যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, সেই যুদ্ধে এত রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কত কষ্ট করে অতিক্রম করেছেন। আমরা এখন গাড়িতে যাচ্ছি, গাড়ি কত স্পিডে চলতেছে, তারপরে কত সময় লাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় রাস্তা ছিল না, কোনো প্রকার যানবাহন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও উট নিয়ে পা হেঁটে বদরের যুদ্ধ গিয়ে যুদ্ধ করেছেন এবং সে যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। বদরের যুদ্ধে আপনারা জানেন মুসলমানরা ছিল মাত্র 313 জন, অপর প্রান্তে কাফের নাসারা ওনারা ছিল হচ্ছে 1000 কাফেরের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ, বীরের জাতি। কিন্তু আজকে আমাদের বীরত্ব না থাকার কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে ইসলামের হুকুম আহকাম সঠিক মতো পালন করি না। আমরা মনে প্রাণে ইসলামটাকে মেনে নিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে আজকে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। তিনি যে ইসলামের মিশন চালু করে রেখে গিয়েছেন, সেটা আমাদের পালন করতে হবে। আমরা শেষ নবীর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, তারপর আর কোন নবী আসবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর কোন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী। আর ইসলামের ভিতরেও আল্লাহ তাআলা ইসলামটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। ইসলামের ভিতরে আর কোনো বিধান জারি হবে না, আর কোনো বিধান আপনার বাদও যাবে না। যতটুকু আছে এতটুকুই থাকবে। আল্লাহ তাআলা এই যে বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো আমাদেরকে মেনে অনুসরণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। তাহলে আমাদের জীবনে শান্তি এবং আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই ও বোনকে আমল করার তৌফিক